জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পরিবেশে ইনভাইট করার জন্য। আর মূলত আসছি আমরা ঘুরতে, আর আপনাকে পেয়ে গেছি আমরা এই জায়গায়। তোমার কাছে প্রশ্ন হলো আল কোরআন, এটা তো আমরা জানি এটা আমাদের সর্বশেষ কিতাব, আল সর্বশেষ কোরআন। আসমানি কিতাব, তাই না? জি। আল্লাহর পক্ষ থেকে, এবং এটা নাজিল হয়েছে কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কতটি সূরা আছে? মেবি আমার যতটুকু ধারণা 666টি আয়াত বাক্য, এটাকে আরবিতে আয়াত, সেন্টেন্স। 666টি কথিত 6334 এরকম শর্ট করলে। জি। সূরা কয়টি অথবা অধ্যায় কয়টি? আচ্ছা, ছুরা মেবি 186 না যেন 227। 114টি, আমি বলে দিচ্ছি 114টি। 114টি। আচ্ছা, আসলে আমাদের এগুলা আইডিয়া মানে রিসার্চ থাকলে জিনিসগুলো আমাদের কাছে থাকে, সবসময় কলবে থাকে। বাট আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে দাবি করি আমরা মুসলিম, বাট আমাদের ভিতরে কোরআন সুন্নাহর যেই জিনিসটা ওইটা আমাদের ভিতরে ধারণ করি না। আমরা বাঙালি, ঠিক আছে, 97% মেবি 93% মুসলিম কান্ট্রি এটা, বাট আমরা ওইটা অতটা প্রায়োরিটি দেই না। আমরা ইংলিশে প্রায়োরিটি দেই, দেন হচ্ছে আদার্স সাবজেক্টগুলো প্রায়োরিটি বেশি দেই। বাট আরবি নিয়ে আমাদের অত এক্সকিউজ নেই, জানার আগ্রহ নেই, বা আমরা ছোটোকাল থেকে ওইটার কোনো ওরকম একটা গুরুত্ব পাচ্ছি না, গুরুত্ব দেওয়া হয় না। আর আমরা ওই জিনিসটা ভিতর থেকে কিছু বের করতে পারি না, বা কোরআনের ভিতরে কী আছে এটা আমরা রিসার্চ করি না, জানিও না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ছোট ভাই। অত্যন্ত চমৎকারভাবে তার মনের কথাটা কিন্তু তুলে ধরেছেন আমাদের সামনে, দর্শকদের সামনে। তুমি অনার্স করতেছো, জি, তাই না? এখন এই যে একটা বড় একটা সময় তুমি শিক্ষার মধ্যে ছিল, জি। এখনো আসো, তাই না? আচ্ছা, এই সময়টা তুমি একটু কেন ইমাজিন যে আসলে কোরআন শিক্ষার ক্ষেত্রে তুমি কোনো পরিবেশ তোমার সামনে আনা হয়েছে কিনা? এক্স্যাক্টলি আমাদের এখন কথা ওইটাই, আমাদের এখানে প্রায়োরিটি দেয় না এই জিনিসটাকে। এই জন্য আমরা নিজেরাও চেষ্টা করি না। ধরেন একটা জিনিসের গুরুত্ব যদি মা বাবা দেয়, তারপরে সমাজ দেয়, এভরিথিং সবাই যদি দেয়, ওই জিনিসটা আমাদের আগ্রহ বাড়ে। যেমন আমাদের ক্যারিয়ার, এই জিনিসটা সবাই বলে যে তোমার ক্যারিয়ার তুমি নতুন করে সাজাও, কি করবা ফিউচারে এটা সাজাও। এটা বাবা মা দেয়, ফ্রেন্ড সার্কেল দেয়, অ্যান্ড আমাদের টিচার সবাই দেয়। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটার প্রতি আমরা ধাবিত হই বেশি। বাট আমাদের এই যে কোরআন শিক্ষা বা আমাদের পরকাল জীবনে যে ধারণা, এটা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে, দেন এটা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে নিতে হবে। এটা মূলত কেউই অতটা গুরুত্ব দেয় না। এটা শুধু আমার মা বাবা না, আমরা নিজেরাও গুরুত্ব দেই না, আমাদের টিচাররাও অতটা গুরুত্ব। সেটা কলেজ পাবেন ব্র্যান্ড লেভেলের, বাট পাঁচটাও পাবেন না মাদ্রাসা, যেটা কোরআন শেখার জন্য বা কোরআনের প্রতি আগ্রহ হওয়ার জন্য, এটা পুরোপুরি জানার জন্য অ্যান্ড আমাদের ভিতরে অনুধাবন করার জন্য, এটা পাবেন না আপনি। তো আমাদের দেশের কালচারটাই এরকম, আমরা মুসলিম দাবি করি, বাট আমাদের মানে ইসলামের প্রতি যে একটা অনুগত্য বিশ্বাস, ওইটা পুরোপুরি আমরা ধারণ করতে পারি না ভিতরে। সমস্যা হচ্ছে এই জায়গায় আমাদের। ধন্যবাদ নয়নকে একটা বাস্তব বিষয়কে আসলে আমাদের সামনে তুলে ধরেছেন।